বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে এসএসসি পরীক্ষা ক্লাস 9-10 পরীক্ষা হতে চলেছে 7 তারিখে এবং ক্লাস 11-12 পরীক্ষা হতে চলেছে 14 তারিখে। কিন্তু অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে যে যারা ফ্রেশার তারা কতটা চান্স পাবে এবং যারা চাকরিহারা অর্থাৎ চাকরি করছিলেন কিন্তু চাকরি চলে গিয়েছে তারা নতুন করে পরীক্ষা দেবে, তারা কতটা সুযোগ পাবে। এই ক্ষেত্রে বন্ধুরা বলে রাখি যে চাকরি হারাদের থেকে যারা নতুন চাকরি পরীক্ষা দিচ্ছে তাদের কিন্তু সুযোগ সুবিধা অনেক বেশি রয়েছে। কিভাবে বেশি রয়েছে একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। আপনারা এখানে দেখা পাচ্ছেন যে এই বছর অর্থাৎ 2025 সালের এসএসসি পরীক্ষাতে মোট ফর্ম ফিল আপ করেছে 5,90,000 জন। আর নবম দশম শ্রেণীতে এই যে 5,90,000 জন ফর্ম ফিল আপ করেছে তার মধ্যে মোট রয়েছে 3,29,650 এবং ক্লাস 11-12 রয়েছে 2,54,000 জন। এইবারে বলে রাখি বন্ধুরা, আপনারা প্রত্যেকেই হয়তো জানবেন যে 2016 সালে মোট শিক্ষক ছিল কত? 16,529 জন। এই এতজন শিক্ষক কিন্তু চাকরি করতেন এবং তারা চাকরিহারা হয়েছেন। তাদের মধ্যে ফর্ম ফিল আপ করেছেন 13,700 জন। এই ক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, এই যে 13,700 জন ফর্ম ফিল আপ করেছে আর কতজন ফর্ম ফিল আপ করেনি? যারা 2016 সালে চাকরি করতেন তাদের মধ্যে ফর্ম ফিল আপ করেনি 2,829 জন। এতজন কিন্তু ফর্ম ফিল আপ করেনি। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারি যে মোট এই বছরের পদসংখ্যা রয়েছে এতজন আর চাকরিহারা ছিল এতজন। এর সঙ্গে যে কজন ফর্ম ফিল আপ করেছে অর্থাৎ 2,829 জন, এটা করলে আমাদের মোট অঙ্ক বেরায় এতজন। অর্থাৎ এতগুলো পদ কিন্তু আপনারা পাচ্ছেন পরীক্ষা দেওয়ার সুযোগ। তাই বন্ধুরা, নতুন যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু এই বছর ভালো সুযোগ রয়েছে। আপনারা ভালোভাবে পড়ুন, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো ফলাফল করবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।